কি হচ্ছে বাংলাদেশে? এই সন্ত্রাসীরা কি শুরু করেছে? প্রথম আলো গুঁড়িয়ে দিয়ে প্রথম আলোর সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এরপরে ডেইলি স্টারকে ধ্বংস করে দিয়েছে। সেখানে আসবাবপত্র সব কিছু চুরি করে লুটপাট করে তা তো নিয়েই গেছে এবং আগুন ধরিয়ে দিচ্ছে। এরপরে এই সন্ত্রাসীরা আবার যাচ্ছে সেই ৩২ নাম্বার ভাঙতে। এরা কি পেয়েছে দেশটাকে? দেশটা কি মগের মুল্লুক যা খুশি তাই করবে? আজকে কিছু একটা ঘটবেই ঘটবে। বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে কিছু ঘটবে। সেনাবাহিনী যদি কঠোর না হতে পারে এই বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। আশা রাখি সেনাবাহিনী এর বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আর যদি ব্যবস্থা যদি না নেয়, এই বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, আফগানিস্তান পাকিস্তানের মতো হয়ে যাবে। এদেশ আর শান্তিতে বসবাস করার যোগ্যতা এই বাংলাদেশের থাকবে না। বাংলাদেশ শান্তিতে বসবাসের অযোগ্য হয়ে যাবে। এই নিয়েই চলছে সারাদিন উত্তাল। হাদি মরে গেছে, এক সন্ত্রাসী মরে গেছে, তাতে কি হয়েছে? কিন্তু প্রথম আলোকে গুড়িয়ে দিতে হবে। দিতে হবে শেখ মুজিবুরের ৩২ নাম্বার যতটুকু গুড়িয়ে দেওয়া হয়েছে, যতটুকু আর বাকি আছে সেটাও গুড়িয়ে দিতে হবে। এরপরে ডেইলি স্টারকে গুড়িয়ে দিয়েছে এরা। সব জায়গাতে আগুন আর আগুন, আগুনের নীলা খেলায় এরা মেতে উঠেছে। এই বাংলাদেশটাকে এরা জ্বালিয়ে দিতে চায়। কিন্তু বাংলাদেশের জনগণ জাগবেই, আজ হোক আর কাল হোক জেগে উঠবে এবং এই সন্ত্রাসীদের প্রতিরোধ করবে ইনশাল্লাহ।